হবে না। এই বাংলাদেশে কেউ দীপুকে মেরেছে, ভাইটাকে মেরেছে, এর জন্য যে মেরেছে সে কুলাঙ্গারের ফাঁসি দেওয়া দরকার। কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে তার দেশের ব্যাপার। আর আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের যারা বিদেশ মন্ত্রী, তাদের লেনদেনের ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি, তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো, তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না, যে মেরেছে সে দোষী। কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনারা এই ক্যানিং বারাইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মেরে গেলে তারা সব অমুসলিম ছিল। আজকে জানতে চাইছি, যদি জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন, যদি আল্লাহু আকবার বলে মারার দরুন, যদি ইসলাম সন্ত্রাসবাদ হয়, তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ? এটা কি বলা আমাদের জন্য শুভ হবে? জোরে বলুন না। ও শিক্ষা আমার মুহাম্মদ রাসূল দেয়নি। তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না, তবে আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা জানি যে দোষ করেছে সে দোষী, তার জন্য তার মাযহাব, তার ধর্মগ্রন্থকে গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হয়। কারণ কি ভাই? কারণ কি? মাইকের বুঝতে পারছেন তো? কারণ কি? কারণ একটাই, আমাদের আব্বা জান নাই, আমাদের বাপ নাই, গার্জেন নাই। দেখছেন না, সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে, এলাকার মুসলিম এমএলএ এমপি নেতা কোন তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে। কেন? আমার আম্মার বিরুদ্ধে বললি কেন? কি করে না? আর অত বড় কথা বললো, এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে। জোরে বলেন কেন? ওইগুলো আর এইগুলো একই, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। এদের জার্সি আলাদা, যারই নাম আল্ট্রাটেক তার নামই কিন্তু এলটি সিমেন্ট। এলটি থেকেই তো আল্ট্রাটেক হয়েছে নাকি? অতএব টাকার ইপিট উপিট সব একই। আর আমরা ভাবলাম বিজেপি কে রুখতে একে সাপোর্ট করব। আমরা একবারও ভাবলাম না রে জার্সিটা শুধু চেঞ্জ রে, ওরই ছোট বোন, এটা একই ব্যাপার। কথা খারাপ হয়ে গেল নাকি? কেন? আমার জানার পরও কেউ যদি তাকে সাপোর্ট করে, তার ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে, খারিজ। মিশকাত শরীফের হাদিস। আরেকটা কথা, মুসলিম শরীফের হাদিস, আপনারা শুনছেন নাকি? মুসলিম শরীফের হাদিস আপনাদের বাঁচাতে চাইছো তো নাকি? দুনিয়াতেও যাতে ইজ্জতের সঙ্গে বাঁচেন, তাই আমার ছোট ভাইটাকে আপনাদের জন্য রাস্তায় নামিয়ে দিই। নাই সেও তো আমাদের মতো এসে জলসা করতে পারতো। আজকে দিন রাত থেকে রাস্তায় হাজারো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেন না? আপনাদের জন্য। খুব মন দিয়ে শোনেন। আর আখিরাতে বাঁচতে গেলে বাপ ঈমান লাগবে, ঈমান। আল্লাহ নবী বললেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, ৭২টা দল জাহান্নামে যাবে। ৭২ দলে নামাজ থাকবে না, রোজা থাকবে না, তারপরেও জাহান্নামে যাবে না। কেন? ঈমান না থাকা দরুন জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বললেন, ভাই শুনছেন তো? দেখেন, তাহলে বলবো না নবীর হাদিস বলবো, শুনবেন না, বিয়াদবি হবে। আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস? মুসলিম শরীফের। এখানে অনেক মুফতি মাওলানা আছে, ভুল বললে হুজুরকে ডাইরেক্ট শিখিয়ে দেবেন। নবীর হাদিস বলছি, কিন্তু চলে যাবার পরে যেন বলবেন না হুজুর ভুল বলেছে। এটা খারাপ জিনিস। আমি মানুষ, আমি ছাত্র, ভুল হলে শিখিয়ে দেবেন। আমি সত্যটা জেনে নেব। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। আছে না নাই? উলামা ভাইরা আছে তো নাকি? শুনছো যুবকরা? কার কথা বলছি? রাসূলুল্লাহ। এই হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? এই হাদিস কবক অস্বীকার করলে ঈমান থাকে? আল্লাহ নবী বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও।
যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা তোমার না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য নমুনা যেন তোমার মধ্যে থাকে। যদি থাকে তাহলে ঈমান আছে, যদি না থাকে ঈমান নাই। নাম্বার 1, অন্যায় দেখেছে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে পারে না মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও, তারও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো দুর্বল। তাহলে প্রথম ঈমান কি? হাত দিয়ে রুখা। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো, তাহলে অন্যায় দেখে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলো, নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, কেউ হাত দিয়ে রুখেছে, সে এই ক্যাটাগরির ঈমানদার। হাত দিয়ে রুখতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, দ্বিতীয় স্তরের ঈমানদার। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, তারও ঈমান আছে, কিন্তু সে দুর্বল ঈমান। আমার মা বোনগুলো শুনছে তো নাকি? মন দিয়ে শোনো আম্মা বোনেরা, বাপ ভাইরা, বাঁচাতে চাইছি। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে নাও। আর আল্লাহ যদি আমাদের হয়, বদরে 313 জন তো লাভ বিজয় আমরাই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মন দিয়ে শুনছো তো? এবারে চলে আসো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেউ যদি দখল করে ভেঙে দিতে চায়, এটা ন্যায় না অন্যায়? জোরে বলেন। অন্যায়। কেন্দ্র সরকার 2025 কালা কানুন করে ওয়াকফ সম্পদের উপরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলোকে দখল ও ভেঙে দিচ্ছে না, দেয় না? এটা ন্যায় করছে না অন্যায় করছে? তো সারা দেবেন। জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে রুখতে না পারো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলেছি, এটাকে দেয়নি, কেটে দিয়েছে। শুনছেন? এটাকে দেয়নি, কেটে দিয়েছে। কেন এইটা দিলে জনগণ বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকী তো বিজেপির বিরুদ্ধেও বলে রে। কেন এরা তো প্রচার করে যে আব্বাস বিজেপির সাথে রয়েছে, বলে না? কি দুনিয়া এসে গেল। মন দিয়ে শুনে, এটাকে কেটে দিয়েছে, এটা দেয়নি। তারপরে আমি দ্বিতীয় কি বলেছি? আমরা পশ্চিম বাংলার মুসলমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। এটা ঠিক বলছে না অন্যায় করছে? জোরে বলো। যেদিকে আন্দোলন করে তাকে জেল দিচ্ছে। মসজিদ, মাদ্রাসা, ওয়াকফের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই? যদি কাউকে জেল দেয়, রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কোনো মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়, নবীর হাদিস অনুযায়ী ঈমান থাকবে? আমি তো এইটা বলেছি। এরপরে আমি কি বলেছি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমরা উন্নতি শেষ হবে না। এটা ঠিক না অন্যায়? এটার বিরোধী রাসূলুল্লাহর হাদিস কি বলছে? হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি কোরআনের দুশমনি করে যে, তাকে যদি ভোট দেয়, ঈমান থাকবে? তিনটে জিনিস। একটা হলো কোরআন মানে, কোরআন অনুযায়ী চলে। আর একজন কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরোধী করে না। আর একজন আছে কোরআন মানেও না, বিরোধী করে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। যে কোরআন মানে না, সে হিন্দু, আদিবাসী, দলিত, কিন্তু বিরোধী করে না, সে আমার ভাই বোন, তার সাথে গলায় গলায় আমরা মিশবো। ঠিক না বেঠিক? কেন বাপ আদমেরই সন্তান তো তারা। সে মানে না, আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু তুমি কোরআনের বিরোধী যদি করো, তাকে আর সাপোর্ট করা যাবে? এই কথাটা আমার ভালোবাসার মানুষদের, আমার কওম, আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত, উম্মতিকে জানানো দরকার আছে না নাই?
আজকে বলো কেন্দ্রের আইন ওয়াকফ কালা কানুন ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে অন্যায় করে যেমন ওর বিরুদ্ধে লড়বো, ওই আইনকে যে মেনে নিয়েছে রাজ্য সরকার ঠিক করলো না অন্যায় করলো, তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আমি এই কথাটা বলার অপরাধ কি করি? এই ভুল হয়েছে। আর যদি ভুল হয় আমার কেন দোষ দিচ্ছেন বাবা? নবীর হাদিস তো, আমি নবীর হাদিস শুনি। শেষ কথা আপনাদেরকে একটা ভাবাবো, ওয়াকফ আইন করেছে দিল্লি সরকার, রাজ্য সরকার মেনে নিয়েছে, তাই তো? দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই করলে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন? একটা প্রশ্নের বিষয় আছে না নাই? তখন রাজ্য সরকার কি বলেছিল? দিল্লি যাও, তাই তো নাকি? বাংলাদেশে একজন ভাইকে মেরে দিয়েছে, অন্যায় করেছে, কিন্তু বাংলাদেশে মেরেছে, এই রাজ্যে শুভেন্দু আন্দোলন করছে। কই রাজ্য সরকার তো শুভেন্দুকে বলেনি যে বাংলাদেশে কি আন্দোলন কর? এই বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? তাহলে মমতা শুভেন্দু ভাই বোন, আর মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন করলে মমতার বুকে ব্যথা হয়। এই কথা শুনছেন না শোনেন? মনে থাকবে। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন কেন্দ্র ও রাজ্য সরকারকে কেউ ভোট দিলে ঈমান থাকবে? হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে। হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে। এটা আব্বাস সিদ্দিকী জানানো দরকার আছে না নাই? কারা কারা বলছেন আছে একটু আরেকবার সাক্ষী দেন, শেষবার সাক্ষী দেন। আছে তো নাকি? তাই জানিয়ে দিয়ে গেলাম। এবারে যদি আপনার মনে হয় যে আমার দুনিয়া দরকার, যা খুশি করো, কিন্তু আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদেরকে জানানো দরকার আছে না নাই? আপনারা কারা এই আলোচনা শোনার পরও আমাকে বাপ মারা ভাই সন্তানের মতো, ভাই বোনেরা ভাইয়ের মতো আমাকে কারা আপন মনে করে নিয়েছেন? একটু হাত তুলে দেখান। এ হাত সত্য, এ হাত সত্য, এ হাত সত্য। হাত নাবান একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশমন দিদি মুদির সাথে সাথ দেবেন না, মানা করে গেলাম। এবং নবী বংশের আওলাদ নওশাদ লড়ছে ওয়াকফ নিয়ে, সুপ্রিম কোর্টে কেস করেছে, তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কালকের দিন কিন্তু আরো ভয়ানক আসছে। আপনার বাচ্চার মুখের দিকে তাকান, সবাই সংগঠিত হন, ঐক্য হন। আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, প্রস্তুত হন, তৈরি হন। ওপেন বলে যাচ্ছি, জাগিয়ে দিয়ে যাচ্ছি, তৈরি হন, প্রস্তুত হন। শুনছেন তো নাকি? নাই হাঁ করে রয়ে যাবেন, চোখের সামনে মা বোনের ইজ্জত চলে যাবে, বাচ্চাকে কাফন পরাতে হবে। আজকে দেখছেন না প্যালেস্টাইনে কি হচ্ছে? তো যাক, আমি কথা আর বাড়াবো না, এখন দোয়া করব। আসেন সকলে আল্লাহর দরবারে একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় তো আমায় আপনি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রতি সওয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা আব্দুল হাই আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাব ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পীরানে পীর চার ইমাম হুজুরের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ হুজুরের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, এই ক্যানিং এর জমিনে শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব হুজুর রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। মস্তান মঞ্জিল হুজুর রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরের রূহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা যারা তুলিছে আমাদের প্রতি বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুলমাই মুরব্বি যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়।
আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন। বাপ মা স্বামী স্ত্রী ছেলে বলে হাসি খুশিতে রাখুন। প্রত্যেকের সংসারে অভাবকে দূর করে দিন। আয় আল্লাহ আমার ভাইরা বড় চাষি মানুষ, খাটাখাটনি করা মানুষ, আল্লাহ এদের জান মালকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার দেশের উপরে আপনি শান্তি দেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো রাখেন এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। হে আল্লাহ আমার দেশের হিন্দু, আমার দেশের আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রতিটা মানব প্রেমী মানুষকে সুস্থ রাখেন, ভালো রাখেন। প্রত্যেকের মধ্যে মিলে মিশে থাকার তৌফিক দেন। হে আল্লাহ হাবিবের খাতিরে আমাদেরকে দ্বীন ইসলামের উপরে জিন্দেগি করার তৌফিক দেন। ঈমানের সঙ্গে মরণ নসিব করে আমাদের সংসারে অভাব অনটন দূর করে দিন। আমাদের বাচ্চাদের কিসমতকে বড় করো আল্লাহ। আমাদের বাচ্চাদের মধ্যে থেকে অনেক আইএস আইপিএস জজ দিয়ে ভিডিও বানান, সৎ মুসলমান ভালো ছেলেদেরকে রাজনীতির নেতা বানান। আয় আল্লাহ আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ এই জালিম হুকুমতদেরকে আপনি ধ্বংস করে দিন। আয় আল্লাহ মুনাফিক মুসলমানদের হাত থেকে মুমিন মুসলমানদের জান মাল ইমানের হিফাজত করুন। আয় আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ। আমার মা বোনদের সংসারে অভাব দূর করে দিন, শান্তি দেন আল্লাহ। আল্লাহ এই মদ বিক্রি করার